আমরা প্রথম দিকে খুশি হয়েছিলাম যে ব্যবসায়ীরা পার্লামেন্টে গেলে ব্যবসায়ীদের পক্ষে কথা বলবে। অ্যাকচুয়ালি তার তো কথা বলার কোনো সেই অধিকারই নাই, সেই স্বাধীনভাবে তো কিছু বলতেই পারে না তার দলকে ঠিক রাখার জন্য। এই কারণে প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের স্বার্থে কোনো কথা বলতে পারে না। প্রতিটা ক্ষেত্রে যদি বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করি তাহলে আমার মনে হয় এই যে সিন্ডিকেটের কথাটা বলেন, সমকাটের যেটা আছে সেটা হবে না, এবং এটা অবশ্যই বিচার করা দরকার। এবং প্রতিটা ক্ষেত্রেই আমি মনে করি এইভাবে যদি চলতে থাকে সেখানে জনগণের সাপোর্ট থাকবে। কোনোভাবেই যেন কোনো সরকার এটা রাজনীতির নাকরণ করতে পারে পুলিশকে। ব্যবসায়ী সিন্ডিকেটের কথা তিনি বলেছেন, আগের সেই পুরনো যে সিস্টেম সেটি যদি থাকে, মানুষের যে দুর্ভোগ উৎকণ্ঠা সেটি তো থাকবেই। রুহুল ভাই ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে ব্যবসায়ী? আমি মনে করি যে এখন কোনো সিন্ডিকেট কোনো প্রশ্নই না। সিন্ডিকেটের কথা সেই ধরনের কোনো জায়গায় কার্যকরী হচ্ছে না। এখানে বলতে পারেন যে তাহলে জিনিসপত্রের দাম কেন কমছে না? জিনিসপত্রের দাম কমছে না তো একটাই কারণ, যে এখানে তো চেইন অফ কমান্ড বা চেইন অফ বিজনেস যে সিস্টেমটা এটা তো বাধাগ্রস্ত হয়েছে। এটা তো আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ব্যবসায়ী যে ছিল প্রকৃতপক্ষে সে পালাই গেছে, বা কোনো কারণে দেখা গেছে যে আওয়ামী লীগকে সমর্থন করতে সে ব্যবসা করতে পারছে না, তার ঘর বাড়ি পুরাই দিয়েছে। এই নানান কারণে যে এই ঝামেলাটা হয়েছে, সরকার পরিবর্তনের হ্যাঁ, তো এখানে আমাদের কথা যে আমরা এমন ব্যবসা করব যে ব্যবসার সময় একটা সরকার পরিবর্তন হইলে আমি একজন ব্যবসায়ী কেন পালাবো, এটা আমারও কথা। এই কারণে আমি প্রথমেই বলেছি এটা আগে সংস্কার দরকার। যেমন আগেও আমরা ব্যবসা করেছি, আসছি, এখনো ব্যবসা করছি, এখনো আসছি, আমাদের তো পালাই যেতে হয়নি। তো এই কারণে আমি সবসময় এটা একটা উদাহরণ দিতে চাই যে আমরা সেই ব্যবসায়ী করব যে ব্যবসায়ীদের কোনো এখানে কোনো বাধা থাকবে না এবং প্রকৃতপক্ষে তাদের নিজস্ব স্বার্থ থাকবে না। এবং এখানে যেমন আমার নিজেরই কথা, হ্যাঁ, কোনো ব্যবসায়ী যদি রাজনীতি করতে চায় অবশ্যই করতে পারবে, কিন্তু বাট তার ব্যবসা ছেড়ে যে রাজনীতি করতে হবে, এটা আমার ব্যক্তিগত কথা। এটা যে সে ব্যবসা তখন আর সে ব্যবসা করতে পারবে না, কারণ ব্যবসা করা এবং রাজনীতি করা দুইটা সমন্বয় করলে তার কাছে ভালো কিছু পাওয়া যাবে না। এবং আমরা প্রথম দিকে খুশি হয়েছিলাম যে ব্যবসায়ীরা পার্লামেন্টে গেলে ব্যবসায়ীদের পক্ষে কথা বলবে। অ্যাকচুয়ালি তার তো কথা বলার কোনো সেই অধিকারই নাই, সেই স্বাধীনভাবে তো কিছু বলতেই পারে না তার দলকে ঠিক রাখার জন্য। এই কারণে প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের স্বার্থে কোনো কথা বলতে পারে নাই। তো এই কারণে আমি বলছি যে এখানে আমার অবশ্যই সংস্কার প্রয়োজন। আর সিন্ডিকেটের ব্যাপারটা এখন কোনো কার্যকরী হচ্ছে না। এখন যে জিনিসটা হচ্ছে তা হলো প্রচন্ড বন্যা, এবং মাঝখানে যে জিনিসটা আমি বলি যে আমাদের নোয়াপুরে আপনার এখানে গামবুট আর আপনার যেটা ওই যে লাইফ জ্যাকেট যেটা দরকার সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইয়েতে যাব, যেটা নোয়াখালী এবং কুমিল্লাতে যাব, লক্ষ্মীপুরে যাব। বিশেষ করে 3 দিন পরে আমি নোয়াপুরের বাসিন্দা, আমি একটাও লাইফ জ্যাকেট বা কোথাও পাইনি। অর্থাৎ যে চালানটা ছিল বাইটে চট করে সবাই নিয়ে গেছে, তারপরে যার কাছে টুকটাক আছে তারা হয়তো দাম বাড়িয়েছে, এটা কোনোভাবে সম্ভব না, কিন্তু তারপরও শেষ হয়ে গেছে, যোগান ছিল না। তো এটা আপনাদের বুঝতে হবে। এবং তারপরে ওই যে চাউলের কথা যেটা বললো, এটা আমি কোথাও দেখিনি। এখানে যেটা কোন পত্রিকা, এটা সমকাল ফায়দা লুটছেন চাল ব্যবসায়ীরা। আচ্ছা, তো এই যে কথাটা এখানে আছে, এখানে চাল ব্যবসায়ী যারা আছে তারা দেখা গেছে যে ওখানে তারা সিন্ডিকেট যদি করে থাকে, এটা আমি ধিক্কার জানাই এবং এটা আমি জোর প্রতিবাদ করি যে যারা এটা করেছে, যেহেতু পত্রিকা আসছে, এটা অবশ্যই তাদেরকে এই সময়টা ধরা দরকার। এই সময় ধরে তারপর প্রকৃত যে শাস্তি হওয়া দরকার সেটাকে আমি সমর্থন করি। কে শাস্তি দিব ভাই? শাস্তি সরকার দিব, বর্তমান সরকার দিবে। এফবিসিসিআই এর এখানে কোনো সাপোর্ট থাকবে না তাদের পক্ষে, এটা আমি বলতে পারি। তাদের পক্ষে আমরা থাকবোই না, এবং এখানে আইনগত ব্যাপার এটা করা দরকার আমি মনে করি, এটা আমি সাপোর্ট করছি। আর দ্বিতীয় কথা আমি বলবো যে প্রকৃত পক্ষে আপনার এই প্রথম যে আমাদের এখন যেটা প্রবলেম হচ্ছে তাহলে ল অ্যান্ড অর্ডার আর আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, এই দুইটা জিনিস কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আপনার ল অ্যান্ড অর্ডার কথা বলছি, এটা কিন্তু ছাড়া কিন্তু কেউ সঠিকভাবে ব্যবসা করতে পারছে না বা কেউ ঠিক মতো বসতে পারছে না। আর দেশের অর্থনীতির যে কর্মকাণ্ড এখন হয়েছে, বহির্বিশ্বে আমাদের যে একটা ইমেজ নষ্ট করার জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত যথেষ্ট চেষ্টা করছে, এবং কিছু কিছু চ্যানেলে বলছে এটা নাকি আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ। এই ধরনের কথাবার্তার কারণে কিন্তু বহির্বিশ্বে একটু আমাদের ইমেজ প্রবলেমটা হয়েছে, এটাকে আমাদের রিকভার করতে হবে। রিকভার জন্য যারা ব্যবসায় আছে তাদেরকে সুযোগ দিতে হবে। আমি বলি না যে সিন্ডিকেট করে বা তাকে মুনাফার উদ্দেশ্যে সেটা করার, তা না। চলমান প্রক্রিয়াকে ঠিক রাখার জন্য, সাপ্লাই অফ চেইন ঠিক রাখার জন্য আমি মনে করি ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সঠিকভাবে করতে পারলে আমি মনে করি যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে আমাদের এগোতে হবে। আমি সিম্পল একটা কথা বলি যে বর্তমান সরকার হয়েছে আপনার 1.5 মাস হয় নাই, এই 1.5 মাসের মধ্যে 1 মাস হয়নি, তাই তো? আজকে তো 2 তারিখ, আজকে 2 তারিখ, 1 মাসও হয় নাই।
আপনার এক মাসও হয়নি, এক মাস কম সময়ের মধ্যে দেখেন কত সুন্দর তাদের আপনার চিন্তাধারা। আপনার চট করে অক্টেনের দাম, পেট্রোল দাম, ডিজেল দাম কমিয়ে দিচ্ছে, যেহেতু আন্তর্জাতিক বাজারে এটা কমে গেছে। কিন্তু এর আগে সরকার, পতিত সরকার আমরা দেখেছি যে আপনার ব্যারেল প্রতি যদি আপনার $100 কমে যায়, কিন্তু বাংলাদেশের পেট্রোল দাম, ডিজেলের দাম কমবে না, কমাই নাই। তো এই যে কথা যে এটাকে আমরা সাপোর্ট করি, এর জন্য আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে যদি বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় এই যে সিন্ডিকেটের কথাটা বলেন, সমকাটের যেটা আছে সেটা হবে না, এবং এটা অবশ্যই বিচার করা দরকার। এবং প্রতিটা ক্ষেত্রেই আমি মনে করি এইভাবে যদি চলতে থাকে সেখানে জনগণের সাপোর্ট থাকবে। আমরা চাই যে আমাদের যে মুদ্রাস্ফীতি যেটা আছে গত 13-14 মাস যাবত যেভাবে, আগে তো এখানে আমি বলেছি যে 10-এর উপরে আছে, এরপরে অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি তো 10-এর উপরে আছে গত 14 মাস যাবত। এবং আমাদের যে শ্রীলঙ্কা যে খারাপ অবস্থা, এত অবস্থা হয়েছিল, পালাই গেছিল, সেখানে তারা তাদের ম্যানেজমেন্টের কারণে বিলো 2% চলে আসছে। শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি আপনার 2-এর নিচে চলে আসছে। কি কারণে? তাদের নেতৃত্বের জন্য, জনগণের সাপোর্টের জন্য। তাই আমি মনে করি যে এখন যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের মাধ্যমে এবং জনগণ আমরা যদি সাপোর্ট করি, রাজনীতিবিদ আপনারাও তাদেরকে সাপোর্ট করেন, আমরা ব্যবসায়ীরা সহযোগিতা করব, তাহলে জনগণ প্রতিটা জিনিস তাদের ক্ষমতার মধ্যে থাকবে। এবং এই ধরনের কোনো, যেটা আপনার পেপারে আমি আবারও জোর দাবি জানাচ্ছি যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যারা করবে এখানে অবশ্যই বিচার করা হবে, এবং তাদের সাফাই দেওয়ার জন্য তাদের পক্ষে আমরা থাকবো না। পুলিশ নিয়ে যে পুলিশের সংস্কারের কথা বলা হচ্ছিল, পুলিশ যাতে আরো আইন শৃঙ্খলায় আত্মনিয়োগ করতে পারে বা মনোযোগী হয়, প্রকৃত পক্ষে অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা তো টোটালি পুলিশের উপরে। আর আমাদের এর আগে যে সরকারগুলো ছিল, পতিত সরকার, সবই কিন্তু রাজনৈতিকভাবে পুলিশদের ব্যবহার করেছে। আর পুলিশরা যেভাবে আছে তারা কিন্তু ঠিকই দায়িত্ব, তারা যদি তাদের উপরে সেভাবে খবরদারি করা না হয়, রাজনীতিকরণ না করা হয়, তাহলে আমার মনে হয় এই পুলিশও ভালো দায়িত্ব পালন করতে পারবে, এই পুলিশও জনগণের বন্ধু হতে পারবে। হ্যাঁ, এদের মধ্যে এখন মনোবল নষ্ট হয়ে গেছে, নৈতিকতা নষ্ট হয়ে গেছে। এই নৈতিকতাকে আপনার শৃঙ্খলা আনতে হবে এবং তাদের মনের আস্থা এনে তাদের মন পরিবর্তন করতে হবে এবং বোঝাতে হবে যে, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অন্তত 50% জনগণ মনে করে যে পুলিশ অসাধু, পুলিশ নৈরাজ্য সৃষ্টি করে এবং পুলিশই যত অনিষ্টের মূল। আবার এই 50% তারা দায়িত্ব পালন করে সঠিকভাবে তাদের নৈতিকতা ঠিক করে দেখে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে 100% বিশ্বস্ত জনগণের কাছে তাদের হতে হবে। এইভাবে যদি করা যায় তাহলে আমি মনে করি তাহলে পুলিশের সংস্কার বলেন এবং সবচেয়ে বড় তার নিজের মনের সংস্কার। আর এখানে রাজনীতিকরণ যদি না করা হয়, এটা আমাদের দেখতে হবে। শুধু পুলিশের নাম পরিবর্তন করে অন্য নাম এনে তাদের দায়িত্ব দিব, আর সেখানে আমরা রাজনীতিকরণ যদি করি, তাহলে কিন্তু এখানে আমরা সেরকম ভালো বন্ধ করতে হবে। হ্যাঁ, রাজনীতি এখানে যে কন্ট্রোল করে সেটা বন্ধ করতে হবে, রাজনীতিকরণটা বন্ধ করতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে ওই যে সংস্কার বলছেন না, যে রাজনীতি দলের মধ্যে, এবং সেইখানে রাজনীতি দলের মধ্যে ওইটাও থাকবে যে কোনোভাবেই যেন কোনো সরকার এটা রাজনীতি না করণ করতে পারে পুলিশকে।